বন্ধুরা, এটা একটা এমন একটি গ্রহ যেখানে লোহার বৃষ্টি হয়। হ্যাঁ, লোহার বৃষ্টি। আর এই প্ল্যানেটটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে খারাপ প্ল্যানেট। আর এই গ্রহের সারফেস থেকে তো সূর্যকে এমন দেখায়, হ্যাঁ এমন দেখায়। আর এই গ্রহটা তো সবসময় এইভাবে অন্ধকারে ভরে থাকে। বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম দ্য নলেজে এবং আমি শাওন দেবনাথ। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা প্ল্যানেট সম্পর্কে জানাবো যা বিশ্বের সবচেয়ে খারাপ প্ল্যানেট। তো চলুন শুরু করা যাক প্রথম প্ল্যানেটটিকে দিয়ে। বন্ধুরা, এই গ্রহের নাম PSR B162026b। এটা হলো বিশ্বের সব থেকে পুরাতন গ্রহ এ পর্যন্ত খোঁজে যাওয়া। বন্ধুরা, 2003 সালে নাসার টেলিস্কোপ হ্যাবেল টেলিস্কোপ এই গ্রহটাকে খুঁজে বের করে এবং অনেক পাশ থেকে এই ছবিগুলোকে তোলে। এর আগে এত পুরাতন গ্রহ কখনো খুঁজে পাওয়া যায়নি, এটাই ছিল প্রথম এবং সবাই কিন্তু অবাক হয়ে গেছিল এই গ্রহটা দেখার পর, কারণ এর বয়স ছিল প্রায় 13 আলোকবর্ষ। এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় 7.5 লাখ আলোকবর্ষ আগে হয়েছিল এবং বিগ ব্যাং তখন হয়েছিল যখন এই গ্রহটা জন্ম হয়। তখন এই বুড়ো গ্রহটিকে নামকরণ দেওয়া হয়, এর নাম দেওয়া হয় PSR B162026b। এই গ্রহের আরও 2টি অফিসিয়াল নিকনেম আছে। একটা নাম হলো মিথোসেলে এবং আরেকটি নাম ছিল দ্য জেনোস। এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় 12,400 আলোকবর্ষ দূরে অবস্থিত। আর এর মাস হলো বুধ গ্রহের থেকে প্রায় ডাবল বা 2 গুণ। আর মজার কথা হলো বন্ধুরা, এটা হলো একটা সার্কাম বাইনারি প্ল্যানেট। সার্কাম বাইনারি প্ল্যানেট তাদেরকে বলা হয় যারা 2টি উপগ্রহকে চক্কর লাগায়। এই গ্রহটি যে 2টি উপগ্রহে চক্কর লাগায় তার মধ্যে প্রথমটির নাম হলো পালসার স্টার এবং দ্বিতীয়টির নাম হলো হোয়াইট ডার্ক। আর আরেকটি কথা হলো এই 2টি তারা 14 কোটি কিলোমিটার থেকে নিজেদের পরিক্রম করছে। এই গ্রহটি 2টি উপগ্রহকে চক্কর লাগায় বললে এর নাম দেওয়া হয়েছে বাইনারি সার্কেল। এই উল্লেখ সর্বপ্রথম দেওয়া হয়েছিল একজন ইংলিশ বিজ্ঞানী যার নাম ছিল ডোনাল্ড ব্রেকার। পরে নাসার হাবল টেলিস্কোপ এই গ্রহটিকে পরে খুঁজে পায়। আমাদের ব্রহ্মাণ্ডে যে 13 আলোকবর্ষ ধরে একটি গ্রহ উপস্থিত আছে, এটা কিন্তু নিজে অনেক বড় একটি ব্যাপার ছিল। এই গ্রহটি কিন্তু নিজে থেকে অনেক বড় একটি খোঁজ ছিল। তো চলুন বন্ধুরা, এবার আমরা 2 নম্বর গ্রহটি সম্পর্কে জানি। 2 নম্বরটি গ্রহের নাম হলো WASP 76p। বন্ধুরা, এই গ্রহটি কিন্তু পৃথিবী থেকে মাত্র 640 আলোকবর্ষ দূরে অবস্থিত রয়েছে। এই গ্রহটিকে আবার হট জুপিটার নামেও ডাকা হয়, কারণ এর আকার কিন্তু বৃহস্পতি গ্রহের মতো। কিন্তু এই গ্রহ বৃহস্পতি গ্রহের মতো না, এখানে কিন্তু তাপমাত্রা অনেক গরম থাকে। এই গ্রহটি একটি স্টারের অনেক কাছে থাকায় এখানে 2500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকে, যার কারণে এখানে লোহার বৃষ্টি হয়ে থাকে। এই গ্রহে তাপমাত্রা একটি লোহাকে গলানোর জন্য যথেষ্ট, তাই এই গ্রহে লোহা সবসময় গলে বাফ হয়ে যায়। এরপরে ঠান্ডা রাতে এটা ঠোসের মতো হয়ে যায়, যা বৃষ্টির মতো করে এই গ্রহের মধ্যে পড়ে। শুধু এটুকুই নয় বন্ধুরা, এই গ্রহেতে 18,000 পার কিলোমিটারের বাতাস বয়ে থাকে, যা সুপারসনিক স্পিড থেকেও 14 গুণ বেশি। এই কারণে এই গ্রহে দিন ও রাতের তাপমাত্রা সঞ্চালিত হয়ে থাকে। বিজ্ঞানীরা বলে থাকে এই আবহাওয়ার কারণে এই গ্রহে কোনোদিনও কোনো প্রাণীর জন্মানোর কোনো অস্তিত্বই নেই। কিন্তু তবুও বিজ্ঞানীরা স্পাস 76bতে কড়া নজর রেখেছে। এই গ্রহের মধ্যে বিজ্ঞানীরা কড়া নজর রাখে, তার কারণ হলো এই গ্রহের তাপমাত্রা অনেক অদ্ভুত, যার কারণে বিজ্ঞানীরা এর অধ্যয়ন নিয়ে থাকে তাদের ভবিষ্যতের প্ল্যানের জন্য। এবার বন্ধু চলো 3 নম্বর গ্রহে আসা যাক। এই গ্রহের নাম হলো TOI 6713.01। এই গ্রহটি 66 আলোকবর্ষ দূরে। এই গ্রহের বৈচিত্র্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদেরকে মনে হবে যেন এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি চলছে। TOI 6713.01। এই গ্রহটিতে সবসময় কিন্তু ভলক্যানো থাকে এবং ভলক্যানো সবসময় কিন্তু আগুনের কারণে পুরো গ্রহে কিন্তু লাভাতে পরিণত হয়েছে, যে কারণে এই গ্রহটিতে দেখতে একবারে নরকের মতো লাগে। এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় 13% বড়।
এই গ্রহের সবচেয়ে অদ্ভুত হলো এই গ্রহের তাপমাত্রা। এই গ্রহের তাপমাত্রা সবসময় 1300 থেকে 2500 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, যা পৃথিবীর যে কোনো জিনিসকে খুবই সহজেই গলিয়ে দিতে পারে। এই গ্রহে এত তাপমাত্রা হওয়ার কারণ হলো এই গ্রহটি তার স্টার থেকে প্রায় অনেকটাই কাছে থাকে, যার কারণে এই গ্রহ অনেক তাপমাত্রা হয়। এর জন্য এই গ্রহের মধ্যে অনেকগুলো সক্রিয় ভলকেনো দেখা যায়। এই গ্রহের ভলকেনোগুলো সবসময় নরকের মতো হয়ে থাকে, যার কারণে এই গ্রহে এরকম তাপমাত্রা দেখা দেয়। আমাদের গ্রহে তো মাঝে মাঝে জ্বালামুখী বা ভলকেনো ফাটে, কিন্তু এই গ্রহে তো ভলকেনো ফাটার নাম শেষই হয় না। TOI 6713.01 গ্রহটিতে দৈনিক প্রায় 700 থেকে 800টি ভলকেনো ফেটে থাকে। এই গ্রহটিকে দেখলে মনে হয় যেন আমরা আমাদের সেই প্রথমকার সবচেয়ে পুরনো পৃথিবীকে দর্শন করছি। আজ থেকে প্রায় 4.5 আলোকবর্ষ আগে আমাদের পৃথিবী প্রায় এরকমই ছিল, বিজ্ঞানীরা এ কথা বলে থাকেন। তো চলো আমরা এবার 4 নাম্বার গ্রহটির দিকে যাই। 4 নাম্বার গ্রহ, এই গ্রহটির নাম ট্রেস 2b। এটা এমন একটি গ্রহ যেখানে রাত কখনোই শেষ হয় না। এটা আবার আমাদের পৃথিবীর মতো রাত নয় যে দিন এবং রাত হয়, এখানে রাতের কোনো সীমাবদ্ধতা নেই। এখানকার রাতে তারাও দেখা যায় না, এটি এতটাই ঘন অন্ধকারের মধ্যে থাকে। ট্রেস 2b এটা একটা গ্যাস প্ল্যানেট, যা আমাদের বৃহস্পতি গ্রহ থেকেও অনেকটা বড় হয়ে থাকে। এই গ্রহের সারফেস লাইটকেও কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে। এই গ্রহের আশেপাশে মাত্র 5টি তারায় অবস্থিত রয়েছে, যার মধ্যে প্রথম তারাটির নাম হলো 55 ক্যান্ক্রেস ই, যা নিজের মাত্র তারা থেকে প্রায় অনেকটাই কাছে অবস্থিত রয়েছে। এই গ্রহের অর্ধেক সারফেস কিন্তু জায়েন্ট ওশেন দ্বারা পরিপূর্ণ রয়েছে। এটা কোনো পানি নয়, এই ওশেনের মধ্যে রয়েছে শুধু লাভা আর লাভা। এই গ্রহটির এক সাইড পুরো অন্ধকার এবং অন্য সাইডে লাভা দিয়ে পরিপূর্ণ, কারণ এই গ্রহটি এক সাইড সবসময় তার মাত্র তারার দিকে থাকে এবং অন্য সাইডটি ঘন অন্ধকার দিকে থাকে, যা কখনো ঘোরে না। এই গ্রহের মাঝে না আছে কোনো ঠান্ডা এবং না আছে কোনো গরম। তো চলো বন্ধুরা 5 নাম্বার গ্রহটির দিকে যাই। 5 নাম্বার গ্রহটির নাম হলো PSR B157+12 সিস্টেম। বন্ধুরা এটা একটি পালসার স্টার সিস্টেমের অন্তর্ভুক্ত। এটি শুনে বিজ্ঞানীরাও অবাক হয়ে যায়, কেননা এর 3 পাশে 3টি গ্রহ ঘুরছে, যা কোনো উপগ্রহ বা কোনো নক্ষত্রের দিকে ঘুরে না। এটি ঘুরে একটি পালসার স্টারের চারপাশে। এই পালসার স্টারগুলো এমন একটি স্টার যা একটি সুপারনোভা থেকে ধ্বংস হওয়ার পর এর কোর যেটা থাকে সেটা। এই স্টারটি অনেক তাড়াতাড়ি ঘোরে এবং বিদ্যুৎ চুম্বকীয় ত্বরণের মতো সবসময় উৎসঞ্জিত করে থাকে। PSR B1257+12 সিস্টেমের এই সিস্টেমটি আমাদের পৃথিবী থেকে প্রায় 300 লাইট ইয়ার দূরে অবস্থিত রয়েছে। এই পালসার স্টার এক সেকেন্ডে 161 বারের থেকেও বেশি ঘুরে থাকে। এই গ্রহের চারপাশে যাদেরকে ঘুরে তারা হলো পালসার প্ল্যানেট। এই গ্রহের চারদিকে পালসার প্ল্যানেট ঘুরে থাকে। এই স্টার সিস্টেমের চারপাশে ঘোরা যে 3টি গ্রহ আছে, তার মধ্যে 3টি গ্রহেরই নাম দেওয়া হয় PSR B1257+12 সিস্টেম A, B এবং C। এই সিস্টেমের একটি তারা আমাদের চাঁদের সমান বড় হয়ে থাকে এবং অন্য একটি তারা আমাদের পৃথিবীর থেকে 4 গুণ বড় হয়ে থাকে এবং আরেকটি তারা অবস্থিত যা সবচেয়ে শেষে অবস্থিত থাকে, যা আমাদের পৃথিবী থেকে প্রায় 3.5 গুণ বড়। এই প্ল্যানেট 3টি নিজেদের মাত্র তারার মতোই ডেড প্ল্যানেট, বা এই গ্রহগুলোর মধ্যে কোনো জীবনের সম্ভাবনাই নেই। এখানকার রেডিয়েশনের কারণে এখানে জীবন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার থেকেও আরেকটি বড় কথা হলো এই গ্রহগুলো নিজে থেকেই কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কারণ এর মাত্র তারা সবসময়ই
ইলেকট্রোম্যাগনেটিক পালসার ছেড়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আমার যদি এই ভিডিওতে ভয়েস ওভারিংয়ে কোনো সমস্যা হয়ে থাকে তো আপনারা আমাকে সেইভাবে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। তো বন্ধুরা, সবাইকে বিদায় জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম।